দেখ সিঁদুর পরা দেখো পারি কিনা। এই সিঁদুর পরা, দেখা সিঁদুর পরা দেখাই, সিঁদুর পরা। এই দেখ পরিয়ে দিচ্ছে, এই দেখ পরিয়ে দিয়েছে, দেখ। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যায়, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যায়। আমি কোনো অর্থ খুঁজে নাহি পাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। সত্যি করে কেউ ঘর বেচছে, কেউ বর বেচছে, কেউ শাঁখা সিঁদুর বেচছে, কেউ শ্বশুরও বিক্রি করছে, কেউ নিজের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করছে। তা আজকে এই রকম একটা ঘটনা আপনাদের কাছে উপস্থাপনা করছি। আমি সরি টু সে, আমি মন্দিরার কাছে ক্ষমা চেয়ে নেবো। জাস্ট একটু ওর ওই ভিডিও ক্লিপটা না কোনো রকম ও বলছে এরকমও বোঝা যাবে না, বা দেখা যাবে এরকম বোঝা যাবে না, কিন্তু ওয়াইটিতে এই সিঁদুর পর্বটা শুরু করেছিল মন্দিরা, এটা কিন্তু আমাদের ভুললে চলবে না। আর এই সিঁদুর পর্ব, এই ঘটনাটাকে সাপোর্ট করেছিল আমাদের এই বর বেচুনি। আমি শুধু ভাবি, আমি সবসময় আপনাদের একটা কথা বলে এসছি, এই যে বর বেচুনি এর প্রচুর নাম আছে তো, ঘোড়ামুখী, দালাল, বর বেচুনি, আরও অনেক অনেক আছে। আজকে আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করছি, আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে না। কারণ তারা, আমি যেমন করে ওকে লোকদর্পণে ওকে মানে ইঞ্চিতে ইঞ্চিতে চিনেছি, তারাও চিনেছি। আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করছি যারা এখনো চোখ বন্ধ করে ওকে সাপোর্ট করছেন। দেখুন, আমরা ওয়াইটিতে এসছি, হ্যাঁ 3টে করে ভিডিও দিই, এটাও তো আমি দেখছি অনেকের অসুবিধা। সে যাই হোক, আমার 3টে ভিডিও যদি যুক্তিপূর্ণ কথা না থাকে আপনারা কিন্তু দেখতে আসবেন না। আমি অনাচার যদি করি, শিষ্টাচার যদি করি, ব্যভিচারীগিরি যদি করি, ব্যভিচারীগিরি, তাহলে কি আপনারা দেখতে আসবেন না? তো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে পয়সা রোজগারটা আমাদের হচ্ছে মেন একটা পাখির চোখ বলো, বা ওতেই আমাদের কনসেন্ট্রেশন। কিন্তু তা বলে আমি আমার সুন্দর গোছানো সংসারটাকে লোকের সামনে ভেঙে চুরচুর করব, আর সেই চুরচুর এটা হচ্ছে মজা, মানে খেলা এবং পরিকল্পিত। সেখানে যখন দেখবেন যে আমার এই বুড়ো স্বামীটার হাত আছে, তাহলে আমাকে তো দেবেন মুখের ভাষা দিয়ে। বরটাকেও কি ছাড়বেন? আমার বরটাকে কি ছাড়বেন? যেটা আপনারা বুঝতে পারবেন বা পারছেন যে আমার এই নাটকচারিতা, এই নষ্টামো, এই ধ্রষ্টামো, এই 420 ফেক ডিজিটাল ভিখারি এবং ক্যারেক্টারলেস যে কর্মকাণ্ডটা আমি করছি, সেখানে সাপোর্ট বা সমর্থন আমার হাজব্যান্ডের আছে। কাকে বলবেন যে মূল পান্ডাটাকে? তখন কি মনে হবে? আমার ঘরের বুড়োটাকে ধরে আপনাদের মনে হবে না চুলের মুঠিটা নাড়িয়ে দিয়ে একটু বলি, কত খাই রে, কত তোর নোলা রে, যে বউটাকে বসিয়ে দিয়েছি সেই ক্যামেরা অন করে, নারী হয়ে নারীদের শরীর চচ্চড়ি বিক্রি করে প্রত্যেকটা বেলায় খেত। তখন এই ভেরু, এই মিটমিটে শয়তানটা কিছু বলেনি। বলেছিল বন্ধুরা, বারণ করেছিল, বমি করে দিয়েছিল খেতে খেতে, সেটা ওর বইয়ের কারণে দিয়েছিল। আজকে সমস্তটাই বলবো, অবশ্যই করে মজাও থাকবে, অবশ্য করে সিরিয়াস তো থাকবেই, কারণ এইগুলো সমস্ত কিছু করছে একদম থার্ড ক্লাস একটা নাটক, থার্ড গ্রেডের একটা মনোমানসিকতা এখানে ও তুলে ধরছে। মিটমিটের শয়তান হচ্ছে ওর বরটা, সিদ্ধারাহীন বোনলেস ব্যাকবোন, এটা হচ্ছে ওর বর। প্রচুর পরিমাণে লোভী, এত লোভ মানে বলার মানে অপেক্ষা রাখে না। আজকে সেই সব মানুষগুলোর উদ্দেশ্যে আমার আজকে এই ভিডিওটা, যারা একে ভালোবাসুন না,
অন্ধ হয়েই ভালোবাসুন, কিন্তু এইটা তো দেখতে পাচ্ছেন যে এই সিঁদুর খেলাটা ও কবে থেকে ওর মনের মধ্যে এই সুপ্ত বাসনাটা গুপ্ত অবস্থায় রেখেছিল, আর ক্যাথার মতন বেরিয়ে গিয়ে ফ্ল্যাটে থাকবে, সমস্তটা এখানে মিক্সচার হচ্ছে। মন্দিরার সিঁদুর খেলা থেকে আরম্ভ করে একা থাকা সমস্তটা তোর ইন্টিমেট ওয়াশ, তোর ভি ওয়াশ, মানে তুই বারবার জাগরিত করবি যে তোর ওই জায়গা জাগরিত, আর আমরা জাগরিত হয়ে গিয়ে তোকে জাগরিত করব। সত্যি করেই ঘৃণা আসছে, ঘেন্না আসছে, একটুও ইমোশনালি কিচ্ছু লাগছে না। পুরো মনে হচ্ছে এই সিঁদুর পরানোর আগে, শাঁখা পরানোর আগে ওর ওই সিদ্ধারা তো নেই, সে বরটা ক্যামেরাটা বারবার দেখছে যে ক্যামেরায় আমাদের ঠিক দেখা যাচ্ছে কিনা, মানে এই ভিডিওটায় কত ভিউজ আমার বউ আর আমি কামাবো। এদের কি করতে হয় জানেন তো, 3 মাথা মোড় না, 5 মাথা মোড়ে নিয়ে গিয়ে দুটোকে অর্ধ উলঙ্গ, মানে মানুষ লজ্জাও পায় আর এরাও লজ্জা পায়, এরাম ভাবে পেদানো উচিত। নচল্লা করছে। আর যেটা ওর বর বলেছিল, যদিও বলেনি, বারংবার ওর বরকে ওর ক্যামেরার কাছে এনে বিক্রি করতে হচ্ছে ছড়েশি নয়াকার ল। আজকে আমি বলছি দুটোতে মিলে ছড়েশি নয়াকার লয় দীর্ঘি এই পনাটা করছে। হ্যাঁ বন্ধুরা, আর ওর বরের কর্মক্ষেত্রে গেলে ভীষণ অসম্মানিত অপমানিত হয়। আর আজকে এই ভিডিওটা সত্যি করে ওর যদি সহকর্মীরা দেখে, যদিও লাজ লজ্জা নেই, এদের একমাত্র কাজই হচ্ছে পয়সা ইনকাম করা, না হলে এরপর নতুন করে ফ্ল্যাট নিচ্ছে কি কারণে, নতুন করে ওরা গুতোগুতি করবে নাকি ওরা একটা বংশ বিস্তার বা বংশধর আনবে। আমি বলে যাচ্ছি, আমি চাই তুই মা হ, আর তুই ভালো করে জানিস সেটা তুই হতে পারবি কি হতে পারবি না। আমি বড়, আমি তোকে আশীর্বাদ করছি, তুই মা হ, তাহলে তোর এই ছড়েশি নয়াকার লয় দিঘি পনাটা বেরিয়ে যাবে, একদম পিছন দিক থেকে বেরিয়ে যাবে পটি আকারে, পাতলা পটি আকারে। আর এইটা হবে না বলে তোর বর আর তুই যৌথ প্রচেষ্টায় নোংরামি করছিস, যে বলতে তো পারবো না যে আমার শূন্য কোল আমি মানে ভর্তি করব, তোমরা ভিউজ দাও, তাহলে তো আবার আমাকে লাথি ঝাঁটা মারবে। কারণ এই ফেক এপ্রিল ফুল করে এসছে, ও দিল্লিতে গেছিল যে ট্রিটমেন্টের নামে, সেটাও তো ফেক, সেটা তো ফুলফুল হয়নি। এইবার মানুষকে বলছে, এইবার আর একটা সুযোগ দাও, ভিউজ দাও, টাকা দাও, টাকা 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 দাও। কিউআর কোড দিয়ে টাকা প্রচুর কামিয়েছি, যার কারণে আমি এত কিছু করছি। আমি 13,500 টাকা দিয়ে যেইটা কোনোদিন কাজে লাগবে না সেটা কিনেছি, বুঝতে পেরেছেন তো, হিন্দিতে যেটা বলে। ও ট্রাঙ্ক কিনলো বড়, কি রাখবি ওতে? এসি কিনলো, ফ্ল্যাট ভাড়া নিয়েছে, আইফোন নিয়েছে, সোফা নিয়েছে, কনস্ট্রাকশন করলো, বাথরুম পায়খানা, রান্নাঘর। এ কি মানুষ বুঝতে পারছে না? এত জমিয়ে রেখেছিল ও জানে এই কেস কতদিন ধরে চলবে আর কতটা চলতে পারে, কতটা ওর টাকা খরচা হতে পারে। তাহলে আমি ঘরের পিছনে ইনভেস্ট করি। আর সেই দিন থেকে ও আর ওর পোষ্য উপরের ওই দুজনের কাছে প্রিয় পাত্র হয়ে গেছে বা পাত্রী হয়ে গেছে। এটা পরিষ্কার। পয়সা শুধু ভেরু না, ভেরুর মা বাবারও লোভ আছে। এক্স্যাক্টলি যেটা আমি বলছি সেটাই আপনারা শুনছেন। ইন্ট্রো, অনেক কিছু বলার আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আজকে আমার কর্তা বাড়ি ছিল না, সে 11টায় অফিস বেরিয়ে যায়, নিজের ব্যবসা, ওই টাইমেই যায়, ছোটোখাটো ব্যবসা। কাকে আনবো? তা মনে পড়লো আমি যার সাথে পরকিয়া করি, আমার গুটি সোনা, ও তো আমার কর্তাই। তা এইটা যখন পাঠিয়েছি আমার কর্তাকে, বলে যাও আজ থেকে ওর সাথেই তোমার লিখিত পড়িত সমস্ত হিসাব নিকাশ, তোমার আর এই বাড়িতে জায়গা নেই। রসিকতা, যাই হোক, আমি তখন তাকে ডেকে আনলাম, 2টো ললিপপ এনে রেখে দিয়েছে। ও বললাম না আমার কর্তা ওর জন্য সব রয়েছে, চিপস থেকে আরম্ভ করে সমস্ত। আমি দেখলাম এটা লোভ না দেখালে হবে না, একটা খুলে ওর হাতে দিয়েছি। আমি বললাম একটু রাখ আগে করে নিয়ে তারপর। হ্যাঁ বাবা। বলে কি করবো? হ্যাঁ টিঙ্কি টিঙ্কি করো, টিঙ্কি 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 টিঙ্কি, মানে ওই যে জলের মধ্যে হলুদ দিয়ে, বুঝতে পেরেছো তো? যাই হোক, ওইটা আমি বললাম সন্ধ্যেবেলা করবো, তো অন্ধকার না হলে হয় না, তাই না এখনই করবো, ম্যানেজ করে করলাম। তাহলে একে দিয়ে আজকে আমি শাখা সিঁদুর দান আর শাখা পলা পরিয়ে দিল আমার কর্তা। এটা হচ্ছে এর সাথে আমি পরকিয়া করি, বুঝলে? এটা বিবাহ বহির্ভূত সম্পর্ক। এটা দিয়ে স্টার্ট করলাম, আর স্টার্টটা করলাম মন্দিরার সেই সিঁদুর পরা। আমি আজকে বলি, ওর মাথার মধ্যে কিন্তু এগুলো আছে, যার কারণেই ও বেছে বেছে মন্দিরা আর ক্যাথাকে সাপোর্ট করেছে। ক্যাথার এই যে ফ্ল্যাটে একা থাকা, নোংরামো করা, এটাকেও সাপোর্ট করেছে। আর মন্দিরার সমস্ত কিছু, মন্দিরাকে নিয়ে বলা, মন্দিরার বিপক্ষে বলা, আবার মন্দিরাকে নিয়ে বলা, এরকমও করেছে। ওর ক্যারেক্টারটা ওর বর ভালো জানে, কিন্তু কিছু করার নেই, পয়সা ইনকাম করছে তো। পয়সার জন্য বর আজকে হাফ প্যান্ট পরে সিঁদুর পরিয়ে হামি চুমা এমন খেয়েছে যে এ হচ্ছে উল্টো, আগে ফুলসজ্জা হয়ে গেছে, তারপর হামি চুমা এবং সিঁদুর দান, শাখা পলা পরানো। তা কিরে, ইন্টিমেট ওয়াশটা এতবার বলে মানুষের মনে জাগরিত যে করেছিস,
তা যার জন্যে তুই ইন্টিমেট ওয়াশ ইউজ করিস তাকে জাগরিত করতে পেরেছিস তো? না, সকালবেলা দেখেই মনে ছিল তুই খুব স্যাটিসফাই, মানে অনেকদিন পর তো, মানে গোতাগুতিটা ভালো হয়েছে। দেখ তুই মুখ খোলাচ্ছিস, তোর পিরিয়ড মুখ দিয়ে হয় না, তোর ভি ওয়াশ নিশ্চয়ই মুখে মাখিস না, তাহলে জায়গায় মাখিস, তাহলে জায়গার কথাটা তুই অন্যের থেকে শুনতে চাইছিস, তুই যেমন বলছিস, তাহলে তোকে এরাম দেওয়া উচিত। আর তোকে যারা এই যে অন্ধ সাপোর্টারগুলো, এই যে আজকে কি বলবে, আজকে তোর কমেন্ট বক্স সেই লেভেলের, আমার ভিডিও বন্ধুরা বড় হবে, দেখতে হবে, কারণ আমি যেমন মস্করা করব তেমনি আজকে ওয়াইটিটাকে সবাই কি মনে করেছে জানেন তো? টাকা তোলার জায়গা, মানে এটিএম মেশিন। অবশ্যই করে তুমি তোমার বেস্টটা দাও, তোমার সবচেয়ে 100% দিতে পারলে তো ভালো, সেটা দাও, মানুষ বুঝবে, তাহলেই তোমার ভিডিও দেখবে। আর এরা মনে করছে এই যে সিঁদুর তুলে ফেলা, মানে কত বড় বজ্জাত, কত বড় হয়াকার রয়াকার, তারপরে এটা বসিয়ে নিন ও অন্যকে বলে, আর আজকে ও করছে সিঁদুর তুলে ফেললো। কোন পরিবারের হিন্দু রমণী গৃহবধূ এরম শিষ্টাচার অনাচার করে সব কিছু করতে পারছে? আমাদের ওয়াইটিটাকে একটা টাকা কামানোর জায়গা পেয়েছে। কেউ শ্বশুর বিক্রি করছে, কেউ মা, কেউ বাবা, কেউ নিজের শরীর, আর আজকে সিঁদুর বিক্রি করে তার খেতে হচ্ছে। মানুষকে বলার সুযোগ তুই করে দিচ্ছিস, আর তুই জানিস মানুষ যদি না বলে আমায় কেউ দেখতে আসবে না। তুই আজকে যেটা করেছিস, তুই আর তোর বর, তোরা দুটোই ছড়েসি নয়াকার ল। আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, কারণ ওরা দেখাচ্ছে, ওরা মানুষকে বলতে বাধ্য করছে, মানুষ ভদ্র সভ্য থাকুক, সেটা এরা চাইছে না। দিবানিশি ইন্টিমেট ওয়াশ, দিবানিশি ভিউ ওয়াশ, দিবানিশি আমি অনলাইনে ভিউ ওয়াশ এনেছি। তা ভিউ ওয়াশ আনার এটাই কারণ, 24 দিন পর নিরামিষ আসি, তাও বাবা 3 দিন ধরে খাসির মাংস পেয়ে দিয়েছিস। এত তোর দুঃখ যে ওখানকার জল তোর তৃপ্তি লাগছে না, ওখানকার হাওয়া বাতাস তোর মানে দম বন্ধ করে আনছে। আমি বললাম তো, তুই মন্দিরা, তুই ক্যাথাকে ছাপিয়ে চলে গেছিস। ক্যাথা একা আছি, একা আছি, একা আছি, একা আছি। তোর বরের কোনো রিপার্কেশন দেখলাম না তোর ফ্ল্যাটে ঢুকে। কারণ কি জানিস? তুই ভালো জানিস আমাদের থেকে, এই জন্য বেশিক্ষণ মুখে ধরে রাখতে পারলি না। তোর বর যদি মানে বলেই দেয়, এই তো এসেছিলাম তো আমি, তোর বর ওই ফ্ল্যাটে গেছে, এইটাই প্রথম না। কত মিথ্যে বলবি বলতো? একেই তো পাপের ঘোড়া পরিপূর্ণ করে রেখেছিস, তারপর বরটাকে দিয়ে মিথ্যে বলাচ্ছিস, তারপর শ্বশুর শাশুড়ির নামের মধ্যে বলছিস যে তোকে এত ভালোবাসে যে তোর জন্য সেদিন একটু ভাতও বসাতে পারলো না। যতই তুই বল না আমি তরকা রুটি খাবো, যেটা তোর পোষায় না সেটা তুই খেতে বাধ্য হয়েছিস, কিন্তু ভাত একটু যদি তুই বসিয়ে দিতিস 4 জনের জন্য, কিন্তু করবি না। ভীষ্মের তো প্রতিজ্ঞা নিয়েছিস যে আমি গায়ে ফু দিয়ে সংসার জীবন করে যাব। আজকে সিঁদুর পর্বটা ওর ছিল, স্ক্রিপ্টের মধ্যে ছিল বন্ধুরা, আপনারা লিখে রাখুন, এটা স্ক্রিপ্টের মধ্যে ছিল যে আমি এই রকম সিঁদুর পরবো না। আর এর ওর ভেরুই বলবো, ওকে ছি বলার ক্ষমতা নেই। সে বলবে তুমি আমার শাখা পলা, ও দেয়ার কেবে? বিয়ের পর আমার স্বামী আমাকে পরিয়ে দিয়েছে, মনোমালিন্য হলে যদি বলে তুলে ফেলো, আমি তুলে ফেলবো, আপনারা তুলে ফেলবেন? এটা ওদের স্ক্রিপ্টেড, সমস্ত কিছু এই স্ক্রিপ্টের মধ্যেই ছিল। একটা সিঁদুর পর্ব হবে, যেটা ওই গত বুধবার ওর শরীর খারাপ ছিল তো ঠিক মতন এটা ফুটিয়ে তুলতে পারবে না বলে পরের বুধবার ও করবে বলে মঙ্গলবার রাতে চলে গেছে। ওই বিয়ের বিছানা ফুলসজ্জার চাদর রেখে দিয়েছে ওইখানে পেতে। আমরাও দেখবো, শোন, বলার সময় সুযোগ তুইও যেমন দিচ্ছিস আমরাও তেমন পাচ্ছি। অবশ্যই করে তাও বলবো, তোর কোল ভরে একটা ফুটফুটের সন্তান আসুক, কিন্তু তুই যা মিথ্যাচার করছিস এটার জন্য তৈরি থাক। আগা পাঁচতলা তোকে জুতাবে মানুষ, যেরকম জুতিয়েছিল। বারংবার বলিস পিরিয়ড হচ্ছে, পিরিয়ড হচ্ছে, পিরিয়ড হচ্ছে, পিরিয়ড হচ্ছে, তাহলে এই পিরিয়ড হওয়া মানেই হচ্ছে তুই এখনো মেনোপজ হয়নি, তার মানে পিরিয়ড বন্ধ হওয়া মানেই তুই একটা কনসিভ করবি। আর আমরা ওইটা দেখতে চাই, কত দূর পর্যন্ত তুই যেতে পারিস দেখব। আছি, প্রতীক্ষায় আছি, তোর একটা বাচ্চা হোক। আর সেইটা যদি কোনো প্রকারে আমরা বুঝতে পারি ছলনা করেছিস, 420 গিরি করেছিস, মানুষকে নিয়ে ইমোশনালি ব্ল্যাকমেল করেছিস, তাহলে তো চামড়া গুটিয়ে দেবো, মুখের ভাষা দিয়ে, নো ফিজিক্যাল। ওয়াইটিটাকে ভেবে রেখেছো পয়সা ইনকাম করার, অবশ্যই করে, নোংরা পথে না। তুই করছিস নোংরা পথে, আর তোর বর লোভী হয়ে গেছে, তোর রোজগার দেখে লোভী হয়ে গেছে। এই যে বাথরুম পায়খানা করেছে, লোভ, কি করে আমরা টাকা করবো, এইখানে বসে হবে না গো, নীল পর্দার পিছনে, আমার পিছনে নীল পর্দা থাকলে হবে না গো, আমাকে এই পর্দা চেঞ্জ করতে হবে, জায়গা চেঞ্জ করতে হবে, কি করতে হবে বলে আমি বেরো তো, তুমি আমাকে বিক্রি করো, বলো আমি তোমাকে ছড়ের নয়াকার ল বলেছি, বলো আমি তোমাকে বলেছি শাখাপলা সিঁদুর খুলে ফেলো। এরা হচ্ছে সবচেয়ে, মন্দিরা করেছিল মিথ্যে না, মন্দিরা বিবাহ বহির্ভূত একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিল, এবং সেটা কতটা খাঁটি সেটা মারিয়া আর এই মুখ পোড়া অসভ্য কুলাঙ্গার মেয়ে ছেলে বরবেচুনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছিল। ক্যাথা করেছিল, ক্যাথা অতি চালাক, ঘরে রেখে যদি বলে আমি একা, আর ওর অর্নামেন্টস থেকে পুরো রিফ্লেক্স হচ্ছে ফোকলাকে, এইগুলো অতিরিক্ত করতে গেছিল।
বুলেটে বসে বলছে আমি একা ছিলাম। তাহলে এইগুলো হচ্ছে বিদ্যা, ওই যে অশিক্ষিত অর্ধশিক্ষিত, এরা আবার অতিরিক্ত করতে গিয়ে ধরা পড়ে যায়। আর এ নিজেকে শিক্ষিত বলে। এ যা করছে আমরা বুঝতে পারছি, কিন্তু ওর অন্ধ সাপোর্টাররা এটা নিয়ে কি বলবে? বলবে সুখে ঘর করো, যাও 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 যাও, পুজো পর এসো, পুজোর আগ পর্যন্ত ওখানে গোতাগুতি করো, কারণ ওর আর কিচ্ছু বলার নেই। ও বলছে আমি এই জায়গাটা ক্লিয়ার, মানে মানুষের কাছে ও গিলটি আর নয়, ওর দিক থেকেও কোনো প্রবলেম নেই মা হওয়ার ক্ষেত্রে। ও তো প্রথম দিন থেকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে ওর হাজব্যান্ড ওকে। তাহলে এবার তো আমরা একটা সুখবর পাবোই, অবশ্যই করে পাবো। আর এর পিছনে পরিকল্পনা করে ওই রাতে টিম করে জ্বলছে, সেটা ক্যামেরা বন্দি করলো। তখন ওর যেতে হলো। আপনারা মেলাবেন, আমি যা যা বলছি না আপনারা শুধু মেলান। আমি যদি একটা বর্ণ মিথ্যে বলি, ও এইটা করে, ও তো প্ল্যান রয়েছে যে আমি একটা ফ্ল্যাটে শিফট করব আর এই নাটকগুলো থাকবে, আর তার মধ্যে একটা শাখা পলা সিঁদুর পর্ব থাকবে। তারপরে কি বলছে, কালা জাদু, তুকতা, কি অভিশাপ দেয়া ওদের পরিবারে, মেলাতেই পাচ্ছে না। ওর জন্মের আগে আবার বলছে না, মানে ওর জন্মের পরে, আমাদের বিয়ের আগে। শোন, একটা মিথ্যে বলতেই পারিস, কিন্তু ওইটাকে ঢাকতে গেলে তোর আরও 10টা মিথ্যে বলতে হবে, আর ওই 10টাকে বলতে গেলে হাজার হাজার আরও বেড়ে যাবে। তাহলে আজকে যা অবস্থা তোদের না, তোদের জাস্ট ইগনোর করা উচিত। আমার ভালোবাসা ভিউয়ার্স এবং যারা যারা ওকে দেখেন, ইগনোর করুন। ওর তেলটা ও বেরিয়ে যাবে, ওর যে তেলকানি খাওয়া দাওয়া। ও বর ছেড়ে এসে 3বার মাংস খেয়ে নিল খাসির, আর ওর এত দুঃখ। হ্যাঁ, জল বলে দিচ্ছে, ওইখানকার জল কিসে? বাইরের জলই তো ও বলে, মিনারেল ওয়াটারই তো বলে, সেটা তো বিস্বাদের কিছু লাগে না। তাহলে ও জলই নাকি পাচ্ছে না। আর ওর পোষ্য তো কতবার ঠ্যাং তুলে মুতলো, তাতেই বোঝা যাচ্ছে। আমি শুধু ভাবি কোন লেভেলে গিয়ে এরা নাটকটা করছে। সেই মন্দিরার ডায়লগ দিয়ে দিচ্ছি প্রথমে, পরা সিঁদুর পরা, দেখ সিঁদুর পরেছি। আমাদের ওয়াইটিটা হচ্ছে রঙ্গমঞ্চ, এখানে নাটক উপস্থাপনা করা হয়, আর এইগুলো হচ্ছে এক একটা নটি। ওর বরটাকে যা পেদাতে ইচ্ছা করছিল না, হাফ প্যান্ট পরে শুধু ক্যামেরা দিকে তাকাচ্ছে। হ্যাঁ, আমার বউ সালা লোভ বাড়ি দিয়েছে, এই ভিডিওটা ভিউজ দেওয়া হবে না, এইটা চিন্তা করছে। বুঝলেন? চিন্তা করুন, যা যা মন্দিরা যা যা ক্যাথা করেছে তাই ও করছে। ওরা প্রচুর ভিউজ টেনেছে, কিন্তু ওদের মধ্যে অরিজিনালিটিটা ছিল। হ্যাঁ, ওরা নোংরামি করেছে, আর সেই নোংরামিটাকে তুই সাপোর্ট করেছিস, তুই সঙ্গ দিয়েছিস। এই কারণে তোকে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলা হয়। তুই একটা নষ্টা, তোর বর আর তুই বলতেই পারলি না কেন ছড়িসি নয়াকার ল তোকে বলেছে। এবার তো পরিষ্কার বোঝা যাচ্ছে তোরা দুটোই সেটা। সিঁদুর পরা শালি দামড়ি একটা, নষ্টামি করার জায়গা পাও না, আবার সেই বংশধরের একটা ইস্যু নিয়ে পদার্পণ করার চেষ্টা করছো। ওই চাদর পেতে দিনের পর দিন দরজা বন্ধ করে তোরা গুতাগুতি কর, আমরাও চাই তোর একটা বাচ্চা আসুক। বুঝলি? তখন ওই তোর পোষ্য না, তখন সন্তানের দিব্যি দিয়ে বলিস তো যা যা করেছিস তুই সব সত্যি করেছিস। পোষ্যটাকে তো সন্তান বলিস, কিন্তু সন্তানের যোগ্য তুই জায়গাটা দিস না, খুব ইজিলি পোষ্যের দিব্যি কাটিস। বললাম তো, আজকে তোর কমেন্ট বক্সের কমেন্ট পড়বো, তোকে কজন কিভাবে জুতিয়েছে সেটা তো আমার পড়তেই হবে। আর যারা তোকে অন্ধের মতন সাপোর্ট করে তারা আজকে ঘাপটি মেরে আছে যে এই তো নাটক, এই নাটক তো নেওয়া যাচ্ছে না। শত্রু মিত্র কেউ তোর এই নাটক নেবে না। নষ্টামি করার জায়গা পাও না, নষ্টা বচ্চরিত্রা। স্বামী সব মেনে নিচ্ছে আর শাঁকাপলা খুলতে বলবে? এগুলো সব স্ক্রিপ্টের মধ্যে ছিল, এইগুলো সব ওদের সংলাপের মধ্যে ছিল। ওরা এইগুলো নাটিকা আকারে প্রকাশ করবে, আর এইগুলো ওর বলার জায়গায় ছিল। ঘেন্না লাগছে জানিস তো, তোর এইটা সত্যি করে একটা মজাক করে দিয়েছিস। একটা খিল্লির পাত্র তোর বর, একটা খিল্লির পাত্রী তুই। আর এই নাটকগুলো তোদের পরিবারের লোক দেখেও কিছু বলবে না। টাকা ইনকাম করছিস তো, টাকা ইনকাম করছিস। আর তোর বর তোর ফ্ল্যাটে এর আগে গেছিল বলে মুখে আর ক্যামেরাটা ধরে রাখতে পারছিস না, পুটুম করে কি বলে ফেলবে। ওইটা হচ্ছে সবচেয়ে বড় মাকাল, বুঝলি? মাকাল ফল, তোর বরটা সবচেয়ে বড় মাকাল ফল। ঠিক বলেছি না বন্ধুরা? হ্যাঁ, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট শব্দ না? আমি জানি তো। তাহলে ওয়াইটিটাকে নোংরামি করার জায়গা পেয়েছো, তাই না? অখাদ্য, ওয়াক্থ, ছি, ধিক্কার তোদের জীবনের প্রতি। শোন, সব কিছু সুস্থ সবল স্বাভাবিক রাখতে হয়, কারো অভিশাপ কুড়াতে নেই। অলরেডি তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। নারী হয়ে নারীদের মাংস ভক্ষণ করেছিস, চিড়ে ফেরে দাঁত দিয়ে নখ দিয়ে, তখন তোর বর সাপোর্ট করেছে। আর কি এমন করলি টুকটাক? হ্যাঁ, তোর বর তো সেই যাচ্ছে, তাহলে আগে কেন বসে করিসনি? কারণ
তোরা জানিস এইভাবে আমার নাটক রচনা করতে হবে, কারণ নতুন কিছু আমি দেখাতে পাচ্ছি না। মানুষ আমার আসল রূপটা জেনে গেছে, আমি যে কত বড় দোগলা, কত বড় 420, যার কারণে এইভাবে নতুনভাবে পদার্পণ করতে হবে। হ্যাঁ, তার মধ্যে আমার ফেলোফিয়ানটি পরিষ্কার হয়েছে, আমি পরিষ্কার, আমি একদম নিজের জায়গায় ঠিক আছি, চলো গোতাগুতি করব। তার কারণেই ও দার্জিলিং থেকেই প্রোগ্রাম করেছে, দার্জিলিং থেকে ঘুরে এসেই করব। এগুলো কোনো অশান্তিই নয় বন্ধুরা। আমি মা হতে চাই, ওর জায়গায় যদি আমি রাখি, আমার হাজব্যান্ড আমাকে স্বতঃস্ফূর্তভাবে হেল্প করবে। তখন যদি বসে বলতে পারতো তুমি তোমার মায়ের কাছেও কিছুদিন যাবে, ওখানেও যাবে। এইগুলো করার পর দুজনে একই সিদ্ধান্তে এলো। তাহলে এইগুলো স্ক্রিপ্টেড না? হ্যাঁ, শাঁকা সিঁদুর পরিয়ে বিশাল রেভলিউশন আনছে ওর ওই মাকাল ফলটা। ঘেন্না লাগে, জানিস তো, জাস্ট ঘেন্না লাগছে। এই যে মানুষ এই যে তোদের বলছে নোংরা কথা, এগুলো শোনার জন্য তোরা তো প্রস্তুত, কারণ তোরা এই নোংরামিগুলো করছিস। তোর বড় হঠাৎ করে একেবারে শের হয়ে গেল তেজপাতা থেকে। দেখ, সব তো একেবারে মানে মানুষকে ঘোল খাওয়াচ্ছিস, আর সবার এখানে সি লেখা। যা গোতাগুতি কর, বিয়ের চাদর পেতে গোতাগুতি কর, হতে পারে। সব কিছু ওই বাড়ির থেকে এনে এখানে হচ্ছে, কিন্তু ওইখানকার অভিশাপ তোদের গায়ে লাগবে না, ওদের টুকটাক তোদের টাচ করতে পারবে না, তাই না? গায়ে অ্যালার্জি হয়েছে, গান্ডে পিণ্ডে গিলিস, সেটাকেও ওই টুকটাকের মধ্যে ঢুকিয়ে দিলি। কত বড় বজ্জাত তুই! আর প্রত্যেকটা, এই দেখো, এইটা তো পরে আমি এইটা বিষয় নিয়ে বলবো, দেখিনি আগে দর্শকদের। এই দেখো অ্যালার্জি বেরিয়েছে, টুকটাক করেছিল, ওই জানলাটা বন্ধ করি না, ওই জানলা দিয়ে এসে কেউ কিছু করেছে। আর তোমার পোষ্য বাইরে দিয়ে লোক গেলে চিৎকার করে, জানলার কাছে এসছে তখনও স্পেক্টি নট। এই নটঙ্কি পানা, এই ছড়েশি নয়াকা লজির্গি পানা অন্য জায়গায় মারিস, ঠিক আছে? ধরা খেয়ে গেছিস, কি করবি? এই জন্য সিঁদুর দান, শাখাপলা পরা পর্ব করছিস। আবার দেবো তোকে, যেখানে গলতি বা ভুল হবে আবার দেবো। চলো, ওর কমেন্ট বক্সে কিছু কমেন্ট তো পড়তেই হবে। এইগুলো ওর জন্য শঙ্কর মাছের চাবুক, যেগুলো একদম গায়ে পড়বে আর দাগ করে দেবে। চলো কমেন্ট বক্সে কমেন্ট পড়ি। বুঝলি বরবেছুনি, একটা মানে অসভ্য ইতর মহিলা, তুই কাউকে বিশ্বাস করাতে পারলি না যে এটা বাস্তব। সবচেয়ে মিটমিটে শয়তান ওই মাকাল ফল তোর বরটার কথা বলছি। দেখ, তুই যা দেখাবি তার উপর আমাদের বক্তব্য। দেখ, তোর বাবা তার মানে কত বড় গিল্টি সব জানতো, আর জানতো বলেই মেয়ের বাড়ি বয়ে বয়ে এনে দুধ দই, তারপরে মাসে সব সবজি বাজার, মাছের বাজার। তোর মা সমস্ত নাটক ভেবেছে আমার মেয়ে এই নাটক করে ওদিকে মন্দিরা, ওদিকে ক্যাতাকে ছাপিয়ে যাবে, কিন্তু এত জলদি ধরা পড়ে যাবে ভাবতে পারিনি। এই কারণেই তোর মেজ বোন মালকে উল্লাস করেছে। উল্লাস, চিয়ার্স না, উল্লাস। তাহলে আজকে তোর কমেন্ট বক্সের কমেন্ট, তোর মুখোশটা যে খুলে দিতে পেরেছি তার প্রতিফলন। চলো বন্ধুরা, বেশি দেরি নয়, চলো। প্রথম হচ্ছে তনয়া মুখার্জি। তনয়া মুখার্জি, বুড়ি বয়সে ভীমরতি, সিঁদুর দান হলো, একদিনের মধ্যে সব কাজ শেষ, এবার বাড়ি ফেরার পালা, সব কাজ হয়ে গেছে। পয়সার জন্য এরা কত নাটক করছে, রিয়েলি। সারাদিনে 3টে ভিডিও দিই, অসংলগ্ন কোনো কিছু দেখাই না, কোনো কিছু বলি না, যুক্তি। হ্যাঁ, ভুলভ্রান্তি হতে পারে না, তবে এই নোংরামো দিয়ে না, তাহলে মান সম্মান বলে কিছু থাকে না, যেটা ওরও নেই। 202টা লাইক পড়েছে। সেরা কমেন্ট বলেছে একজন, মৌসুমী চক্রবর্তী। চলে এসছে পদ লেখন করা, পা চাটা যেই পোষ্যগুলো আছে। এই বয়সেও অনেকে বিয়ে করে, বাজে কথা কম বলবে। ও করেছে, ও বাড়িতে যাদের এরকম কিছু একটা ঘটনা আছে তারাই একে সাপোর্ট করে। তাহলে এইটা একটা গেল। তারপরে হচ্ছে নন্দিতা চন্দ্র। মন দিয়ে শুনুন নন্দিতা চন্দ্রের কথা। বুড়ির নটঙ্কি শেষ নেই, একবার সিঁদুর তোলে, একবার পরে সিঁদুর মেখে লাল মুখো হয়ে আমাদের নটঙ্কি দেখাচ্ছে, যা তা একেবারে অরুচিকর, জঘন্য। যে শিক্ষা নাটক করতে শেখায় সেই শিক্ষার কোনো দাম নেই, রিয়েলি তাই। আর একেই বা এর মতন যারা এইরকম দোগলা, যারা ট্রান্সপারেন্ট না, তারাই এসে বলে আমি শিক্ষিত, কারণ তারা তো জানে এইগুলো সব অশিক্ষার লক্ষণ। দেখবে আর মানুষে বলবে হায় ভগবান, এখন টিভি সিরিয়াল থেকে ইউটিউবে ভালো সিরিয়াল চলছে, ভালো ভালো চালিয়ে যাও, পায়েল বলে একজন বলেছে। হ্যাপি উইথ জেসমিন, আপনি যে নাটক করছেন আর সেটা যে কি পরিমাণ বিরক্তিকর ও হাস্যকর মনে হচ্ছে, আপনি কি বুঝতে পারছেন? একটা ভদ্রঘরের বউ কি মান সম্মান রাখছেন আপনার শ্বশুরবাড়ির? এইটা না আমিও বেশ কিছু বছরই ধরে ভাবতাম, দেখলাম আমি খুব ভুল ধারণা পোষণ করি। ওর বাড়ির লোক সম্পূর্ণ মদত দিচ্ছে। আপনি আপনার এই মান সম্মান আলা শ্বশুরবাড়িতে করতে পারবেন?
হ্যাপি উইথ জাজমেন্ট পারবেন না, কারণ আপনার বিবেকে না বাঁধলেও তাদের বিবেকে বাঁধবে, তারা এটা অ্যালাউ করবে না। দিনের পর দিন ওই একতলা ওই পেইং গেস্ট রুমটা পিজিতে থাকে তো ওই রকমই তো ছিল। কণিকাদের প্রত্যেকটা নারী চরিত্র ও দাঁত দিয়ে নখ দিয়ে কামড়ে খিচে ও ভিডিও করেছে। উপরে যায়নি কথা, এত জোরে করে যায়নি। উজ্জ্বলের মা সদ্য বিধবা, তাকে বেনারসি শাড়ি পরিয়ে দিয়েছে, তারপরে ও বলবে ও ফ্ল্যাটে গুতোগুতি করবে, তারপর ওই রয় পরিবারে একটা বংশধর আনবে। আমি চাই তারপরে ওর আসুক, কণিকার জিত হবে, গড ব্লেস কণিকা, এ তো আমরাও চাই। ফুলসজ্জার পর সিঁদুরদান নষ্টা নষ্টা নষ্টা। আর ওর বরের এই প্রথম ওর ফ্ল্যাটে যাওয়া না, ওর বর যেদিন ও খাটের নিচে বসে করছিল, একটা অ্যাশ কালারের ট্রাউজার দেখেছি বা হাফ প্যান্ট, সেটা ওর বর ছিল, মাথায় রাখবে। সারা রয় সিঁথির সিঁদুর খেয়ে গেছিল ইঁদুর, ফিরিয়ে দিল ভদুর, একজন বলেছে, তার সাথে মিলে গেছে। আসলে আমরা তো সবাই জানি। হোসেনারা বেগম, আমি ভাবছিলাম এর পরেও ভিডিওটা না আবার সিঁদুর নিয়ে আসে, তাই তো হলো। এর ভিডিওতে যা যা দেখা যাচ্ছে আগে আমরা কোনো একজনের ভিডিওতে দেখেছি মনে হচ্ছে না? হ্যাঁ, আমি তো বলেই দিয়েছি ভিডিওর প্রারম্ভে যে ওর ভিডিও পুরো ক্যাথা আর মন্দিরাকে ফলো করা। ও দেখেছে দিনের পর দিন এরা প্রচুর টাকা ইনকাম করেছে। এইটা ওর বর ওকে ছিনাল বলতে পারে না, সরি ছিটা বলতে পারে না, ছিনাল তো দূরের কথা। সেইটা যখন ও বলেছে তখন আমরা বুঝতে পেরেছি আগামী দিন বেশ বিশাল রকমের নাটক চলেছে। তার মধ্যে সিঁদুরদান পর্ব হচ্ছে তারই। বুড়ি ঘোরামুখী নাটক শেষ হলো না, নাটক শুরু হলো। দাঁড়ান, ওর বর যাবে, ও বিছানার চাদর পারলো, ল্যাপটালেপটি করবে, ওর ঢেকে রাখা যৌবন উতলে উঠবে, দুধ যেমন উতলে ওঠে। শালি আবার সবাইকে বলে নিজে নাটুকে মেয়ে ছেলে। মন্দিরা পার্ট 2 এক্স্যাক্টলি। শাখাপলা ওই বাড়িতেই খুলে সঙ্গে করে আবার নিয়ে এসেছে এখানে এসে পড়বে বলে। নাটক ফ্লপ, ঠিক ভালো হলো না, এর পরের বার ভালো হয় যেন। কি নাটক সবাই বলেছে, সত্যিও পারেও বটে। হেসে হেসে মরে যাবে আজ পাবলিক। এমন হাবভাব দেখাচ্ছে যেমন নতুন বিয়ে হচ্ছে, এর প্রথম শ্বশুরবাড়িতে এসেছো। বাবা, মানুষকে বলতে ক্যামেরা খুলে অভিনয় করে তুমি কতটা করো সেগুলো একটা হিসেবের অঙ্ক মিলিয়ে দেখো। মানুষকে বলতে ও খুব পারে। ধর্মের সার ফুলসজ্জা করে সিঁদুর দিচ্ছে। ওরে কালে কালে কি যে হলো, পুলিপিঠের লেজ গজালো। টাকাপলা দেখছি সাথে করেই নিয়ে এসেছো, তার মানে এইগুলো দেখিয়ে পাবলিককে ঘোল খাওয়াচ্ছ। বাহ, হেব্বি জমে উঠেছে নাটক। তোমাদের দুজনের কথাবার্তা দেখে মনে হচ্ছে না যে তোমার বর তোমাকে কিছু বলেছে যার জন্য রাগ করে চলে গেছো ফ্ল্যাটে। পুরোটাই সাজানো, এক্স্যাক্টলি। আর এইটা শুধু ছরেশ্বরী নয়াকার ল না, এটা বোঝাতে হবে যে এইবার আমার নতুন জায়গায় গোতাগুতি করলে আমি রয় পরিবারের মুখ উজ্জ্বল করব, আলোকিত করব। ও কালা জাদু, তারপরে তুকতা, ও সাপ, অভিশাপ, তাহলে ওর ওই মাকাল ফলটা জন্মালো কি করে? যদি ওদের নিবংশই হতো তাহলে মাকাল ফলের জন্ম হতো না। ওর শ্বশুর শাশুড়ি দুটো সন্তান, একটা মেয়ে একটা ছেলে, তারপরেও আমাদের বলবে আমি যা দিচ্ছি তোরা কপ্পপ করে গেল। জুতো মারো। সিঁদুরদানের পর গেম খেলাটা দেখিয়ে দাও। হ্যাঁ, ওইটা দেখাচ্ছিস না কেন? দেখিয়ে দে। তোমরা তো পয়সার জন্য সব কিছু করতে পারো। হ্যাঁ, পয়সার জন্য যদি ইন্টিমেট ওয়াশ, ভি ওয়াশ, আমার পিরিয়ড হয়, এইগুলো যদি বলতে পারে, এইগুলো কোথা দিয়ে কী হয় সবাই জানে, তাহলে ওই খেলাও দেখাতে পারে। ওই যে চুম্মা, একটা চুম্মা দে ওয়াইটিতে কি না হয়, বেঁচে আছি বলে এও দেখলাম, আরও কত কি দেখবো নাটক। ওর বর কিন্তু এইগুলো খুব এনজয় করছে, জানে কমেন্ট যারা করছে তারা ভিউজ দিয়েছে, আর ভিউজ দেওয়া মানে আমার বউ ভিউজ পেয়েছে, এখান থেকে ডলার ইনকাম হবে। আর এর জন্যে আমাকে যদি আবার সিঁদুর পরাতে হয় পরাবো, আমাকে যদি ফুলসজ্জার চরম লেভেল পর্যন্ত দেখাতে হয় দেখাবো। শাখা সিঁদুর নিয়ে ভালো খেলতে পারো, তোমার বর দেখছি একটা ভেড়া। আমরা তো জানি, এবার মনে হয় বাচ্চা হবে, যা বুঝলাম। এক্স্যাক্টলি এই ধারণা সবার মধ্যে আনার চেষ্টা করছে। এত টাকা খরচা করে ট্রিটমেন্ট করিয়ে এসে ও পুরো একদম পাই টু পাই, তারপর থেকে কি ওরা মিলিত হয়নি? বলতে চাইছে মিলিত হচ্ছি, সব কিছু যাতায়াত হচ্ছে, তাই না? গরম জল যাতায়াত হচ্ছে। হ্যাঁ, ঠিকই বুঝেছেন আমি যেটা বলেছি, কিন্তু টুকটাক নিবংশ বলে এখানে হচ্ছে না। নতুন একটা জায়গা দেখাতে হবে, স্থান পরিবর্তন করতে হবে। আরে এগুলো পরিকল্পনা। ও খাচ্ছে দাচ্ছে আর বলছে আমি জায়গা পরিবর্তন করব। তাহলে এইটা কি একার দ্বারা হচ্ছে? ওইটা হচ্ছে মাকাল, ওই হচ্ছে বুদ্ধি দিয়েছে করো। আর কত ওর বর যেটা বলেছে করবি। কি বলবো, কে যেন বলেছিল মারুকে দেখে নকল করছে, একদম সবাইকে দেখে সিঁদুর খেলা করছে, সিঁদুর পরা। মন্দিরা যেমন বলেছে সোমনাথকে, ওদিকে ফ্ল্যাটে একা থেকে
বিশাল রেভুলেশন, আমি ভীষণ সতী, বরের ঘর ছেড়েছি, একা থাকছি, মানে ক্যাথা। তারপরে তো একেবারে কাচ্চার ছিটটা একদম ঢাক ফাটিয়ে দিয়েছে ফোকলা। সত্যি সত্যি ভদ্রলোকের কি করুণ অবস্থা। আমি শুধু ভাবছি, না না না, কে শ্রীলেখা? না ম্যাডাম, বরটাই হচ্ছে সবচেয়ে ধান্দাবাজ, টাকার লোভী। ওটাকে ভদ্রলোক বলবেন না, ওইটা হচ্ছে মাকাল ফল। ও সব জেনে এটাকে সাপোর্ট করছে। আমি শুধু ভাবছি, আমাকে যদি কেউ ওপেন প্ল্যাটফর্মে এইরকম নাচাতো, আমার তাহলে কীরকম লাগতো। ওর বর সব জেনে সাপোর্ট করছে। দেখুন এইগুলো পড়ছে, পড়ে ঠিক ওর মনে ওর যে পোষ্যগুলো ওকে কমেন্ট করেছে ওর হয়ে তাদের লাভ রিয়াক দিচ্ছে। এবার শুনুন, চন্দনা দাস, এটা আবার ওর চন্দনা না, এটা হচ্ছে নিরপেক্ষ। আজ নিজের সাজানো নাটকের মধুর মিলন এপিসোড। নাটক বলতাম না যদি তুমি বিনা কারণে অন্যদের সাধারণ জীবন নাটক না বলতে। তবে নাটকটা ঠাকুর ঘরে করলে বেশি ফুটতো। 100-তে 10 দিলাম নাম্বার, কারণ দর্শকরা নাটক আর সত্যির ফারাক বোঝে। এক্স্যাক্টলি। মন্দিরার নকল পুরো সেম করেছিল মন্দিরা। হ্যাঁ, এটা দারুণ বলেছে কুমকুম মান্না। সব ঠিক ছিল, চিত্রনাট্য, পরিবেশ, পাত্রপাত্রী, শুধু একটা বিপি বোতলের অভাব। বুঝতে পেরেছেন? মাল মাল। ওর বর তো খুলে, আমিও কষ্ট পেয়েছি। তাই ভেরু? তাই মাতাল? খুব কষ্ট পেয়েছো? বউ মদ খেয়েছে? বউ আরও মদ খেয়েছে তোমার সামনে। বউ একটা পার মাতাল। শুধু বউ না, বাপের বাড়ির সবাই। আর ওর বাবা হচ্ছে সবচেয়ে, এ যেমন ভেরু যেমন সবচেয়ে মিটমিটে, ওর বাবাটাও। ওর বাবা সব জানে যে আমার মেয়ে নাটক করছে। বলে বাবা, 12 বছরের সংসার ভেঙে যাওয়া মেয়ের কাছে এসে দাঁত খ্যাটকারে আমি খাবো মাছ? ওই বাটা মাছ সমস্ত কিছু ভাগবশত ওর মাকাল ফল বরটা। বলে রাখছি, মিলিয়ে নিন। কত পড়বো বলুন তো? হে ভগবান, আর কত দেখবো? তুমি তো সিরিয়ালের চান্স পেয়ে যাবে, তাকে উত্তর দিয়েছে। যোগাযোগ করুন, আমি রাজি আছি। দিতে হয়, ওই যে ইন্টিমেট ওয়াশ তোমার মুখের মধ্যে লাগাবো। এটা পড়ে, কারণ প্রচুর আছে, অনেক টাইম হয়ে যাবে। ও ঘোরামুখী মামি অ্যান্ড ভেড়ামুখো মামা, আমরা ফুলসজ্জার লাইভ র ফুটেজ দেখতে চাই। ভিউজ কিন্তু 100K হবে। তাহলে লজ্জা করে না রে? লজ্জা করে না? একজনকেও তুই খাওয়াতে পারিসনি এই ঘটনাটা বাস্তব না, রিয়েল না? রিয়েল বা বাস্তব কাউকে বোঝাতে পেরেছিস না? তা আজকে আমি শেষ করছি। আর আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে আমার বিবাহ বহির্ভূত একজনের সাথে আমার সম্পর্ক হচ্ছে, সে দেখেইছেন ক্যামেরায়। আমাকে শাঁকা পরিয়ে দিয়েছে, আমাকে আইসতি পরিয়ে দিয়েছে, আর জোর করে হামি খেতে হয়েছে। তাও 2টো ললিপপ দিয়ে এই কাণ্ড কারখানা করেছি। চলো, কেমন লাগলো অবশ্যই করে তোমরা কমেন্ট বক্স আলোকিত করবে। অনেক অনেক ভালোবাসা। এই ফেক জিনিস দেখলে প্রতিবাদ করবো অবশ্যই। চলো, লাভ ইউ অল।